অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2 এর কিছু অঙ্ক আমরা শুরু করব। যাক, সবার আগে বলে দেওয়া যে তোমরা বইটা অবশ্যই সামনে নিয়ে রাখো এবং যখন আমি অঙ্কটা করবো তার সঙ্গে সঙ্গে দেখবে এবং অঙ্কটা দেখো কিভাবে কি হচ্ছে। চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা বলেছে, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি শেষ করবেন? আমাকে আগে দেখতে হবে উত্তরটা কিসে চেয়েছে, কিসে না হচ্ছে কত দিনে। তাহলে আমরা ডান দিকে লিখে নেব দিন সংখ্যা। তাহলে এই দিকে লিখলাম দিন সংখ্যা। তারপরে কি কি আছে না আছে লোক সংখ্যা, লোক সংখ্যা। তারপরে কি আছে না দৈনিক কাজ। তাহলে এই তিনটে আমরা অংশ তুলে নিলাম। ঠিক আছে, প্রথমে লোক সংখ্যা। লোক সংখ্যা কত আছে না 14 জন। লোক সংখ্যা 14 জন। দৈনিক কাজের পরিমাণ কত? 4 ঘন্টা। তারপরে কত দিনে কাজটা শেষ হয় বলছে না 15 দিনে। তারপরে কি বলেছে লোক সংখ্যা কত না 24 জন। দৈনিক কাজের পরিমাণ কত? 7 ঘন্টা। আর কতদিন সময় লাগে? তো আমরা অঙ্কটা তুলে নিলাম। এইবারে দ্বৈরাশিক পদ্ধতিতে প্রথমে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক নির্ণয় করব, দৈনিক কাজের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা লিখব প্রথম ক্ষেত্রে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কি হবে? কমবে। লোক সংখ্যা বেড়েছে তাহলে দিন সংখ্যা কি হবে? বেড়ে যাবে, কারণ বেশি লোক লাগলে তাড়াতাড়ি কাজটা আমরা শেষ করতে পারবো। তাহলে লোক সংখ্যা বেড়েছে, দিন সংখ্যা কমছে, তার মানে দুটো দিকে দুরকম থাকলে, আমি এর আগে ভিডিওতে বলেছি যে দুটো দিকে, একদিক বাড়লে আর অপর দিকে যদি কমে তাহলে কি সম্পর্ক হবে? না ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখবো প্রথম ক্ষেত্রে সম্পর্কটি হলো ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এইবারে আমরা নির্ণয় করব ভগ্নাংশ। নির্ণেয় ভগ্নাংশ সমান। ভগ্নাংশ নির্ণয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে দেখো উত্তরটাকে, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। যদি শেষের উত্তরটা কমা বেরোয় তাহলে এই দুটো সংখ্যার মধ্যে যেটা কম সেটা ওপরে বসবে। তাহলে 14 আর 24-এর মধ্যে কোনটা ছোট? 14টা। তাহলে ভগ্নাংশটা ওপরে 14, নিচে কত? 24। এখানে অংশ আমরা লিখতে পারি। তাহলে প্রথমটা সম্পর্ক আমরা বের করে ফেললাম। এবারে দৈনিক কাজের সঙ্গে দিন সংখ্যা। তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে দৈনিক কাজ বাড়লে দিন সংখ্যা কি হবে? কমবে। কারণ যে জায়গায় 4 ঘন্টা করে কাজ করছিল 15 দিন সময় লাগছিল, সেই জায়গাতে 7 ঘন্টা করে কাজ করলে তাড়াতাড়ি কাজটা আমাদের শেষ হবে। তাহলে এখানেও আমরা লিখবো অতএব দ্বিতীয় ক্ষেত্রে সম্পর্কটি হলো কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এবারে আবার কি করব? অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান। তাহলে এখানে দেখো উত্তরটা কি বেরিয়েছে? দিন সংখ্যা কমবে, তাহলে কমা উত্তর বেরিয়েছে। তাহলে উপরে কত হবে? ছোটটা উপরে, নিচে বড়টা। অন্যান্য স্যারেরা কিভাবে বোঝায় আমি জানি না, কিন্তু তোমরা এইভাবে মাথায় রাখবে, সহজ হবে। তাহলে 4/7। তাহলে আমরা দুটো ভগ্নাংশ পেয়ে গেলাম, 14, 24 আর কত? 4/7। এবারে নির্ণয় করব আমরা দিন সংখ্যা। অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান 15 গুণ 14 14, 24
গুণিত 4 এর 7 দিন। এবার আমরা কাটাকাটি করে নেব। দেখো 4 6 কত হয় 24, 7 দুগুণে কত 14, 2 3 6, 3 5 15, সমান উত্তরটা কত হলো না 5 দিন। তাহলে টোটাল কত সময় লাগবে না 5 দিন সময় লাগবে। যাক, লেখা অঙ্কের ক্ষেত্রে উত্তর লিখবে তোমরা, উত্তরটা কিন্তু লিখে নেবে। 2 এর অঙ্কটা কি বলেছে, সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমন ভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে। তাহলে আমাকে উত্তরটা চেয়েছে কত পৃষ্ঠার বই হবে। তাহলে এই দিকে আমরা লিখে নেব পৃষ্ঠা সংখ্যা। এছাড়া আর কি কি আছে পরিসংখ্যান না লাইন, তাহলে এই দিকে লিখবো লাইন সংখ্যা। আর একটা কি আছে শব্দ সংখ্যা। ভালো করে লক্ষ্য করো, তাহলে প্রথমে কটা করে লাইন ছিল 25টি করে, 25টি। কটা করে শব্দ ছিল 8টি করে। তখন কত পৃষ্ঠার বইটা হয়েছে 105 পৃষ্ঠার। এইবার দ্বিতীয় ক্ষেত্রে কটা করে লাইন আছে বলছে 30টি করে লাইন আছে। প্রতি লাইনে কটা করে শব্দ আছে 10টি করে। তাহলে এখন কত পৃষ্ঠার বই হবে, এটা হচ্ছে সমস্যাটা। এবার প্রথমে তাহলে আমরা আগের মতোই করব। প্রথম ক্ষেত্রে লাইন সংখ্যা বাড়লে পৃষ্ঠা সংখ্যা কমবে। কি হবে কমবে। তাহলে একদিকে বাড়ছে একদিকে কমছে, তার মানে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক। আমি একবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোমরা একটু এখান থেকে লিখবে ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণেয় ভগ্নাংশ, তাহলে এখানে উত্তরটা কি বেরিয়েছে কমবে, তার মানে ছোটটা উপরে হবে 25 নিচে 30, 25 30 হয়ে গেল। এবারে কার সঙ্গে কার শব্দ সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যা। দ্বিতীয় ক্ষেত্রে শব্দ সংখ্যা বাড়লে পৃষ্ঠা সংখ্যা কি হবে কমবে। তাহলে এখানে একদিক বাড়ছে একদিক কমছে, তাহলে কি সম্পর্ক অতএব ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান, তাহলে এখানে উত্তরটা কম বেরিয়েছে, তাহলে উপরে কত বসবে 8 নিচে 10। তাহলে আবার আমরা দুটো ভগ্নাংশ পেয়ে গেলাম। এবারে বের করব পৃষ্ঠা সংখ্যা। অতএব নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা সমান কত হবে 105 গুণিত 25 এর 30 গুণিত 8 এর 10 পৃষ্ঠা। এবারে কাটাকাটি করবো আমরা। তাকে এই দিক থেকে যদি কাটি 5 দিয়ে, 5 5 25, 5 দিয়ে কত 10, 2 দিয়ে 2 4 8। আবার যদি 5 দিয়ে এটাকে কাটা হয় 5 6 30, 2 দিয়ে যদি কাটি 2 2 4, 2 3 6, 3 দিয়ে এটাকে যদি আমরা কাটি 3 3 9, 3 5 15, তাহলে উত্তরটা কত হয় 35 দুগুণে 70। তাহলে আমাদের উত্তরটা কত বেরোলো 70 পৃষ্ঠা। 30টি করে লাইন 10টি করে যদি শব্দ সংখ্যা থাকে, তাহলে তখন বইটা কত পৃষ্ঠার হবে না 70 পৃষ্ঠা। উত্তরটা তোমরা লিখে নেবে। অঙ্কটা, একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো
চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে আর কটি ট্রাক্টর লাগবে, উত্তরটা চেয়েছে ট্রাক্টর সংখ্যায়। তাহলে আমরা এই দিকটাতে লিখে নেব ট্রাক্টর সংখ্যা। ট্রাক্টর সংখ্যা লিখে নিলাম। তারপরে কি বলেছে, জমির পরিমাণ। জমির পরিমাণ, তারপরে কি আছে, দিন সংখ্যা। দিন সংখ্যা। তো জমির পরিমাণ প্রথমে কত ছিল, 540 বিঘা জমি টোটাল, কিন্তু তার মধ্যে দেখো ভালো করে লক্ষ্য করো যে 4 দিনে 120 বিঘা জমি চাষ করে ফেলেছে। তাহলে আমরা এখানে কত লিখবো, 120 বিঘা জমি চাষ করে ফেলেছে। কদিন লেগেছে সেটাতে, না হচ্ছে 4 দিন। এবং তাতে কটা ট্রাক্টর লেগেছে, লেগেছে 5টি ট্রাক্টর। কটি, 5টি ট্রাক্টর লেগেছে। এবারে মোট জমি কতটা ছিল, 540, তার মধ্যে 120 বিঘা চাষ হয়ে গেছে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে কি করব, 540 থেকে আমরা 120 বিয়োগ করব, তাহলে বাকি জমিটা পেয়ে যাব 0, 2 কয় 4 কত, 2, 1 কয় 5, 4। তার মানে এখনো 420 বিঘা জমি চাষ করতে বাকি আছে। আর মোট কত দিনে চাষ করতে হতো ওই জমিটা, না 14 দিনে। তার মধ্যে কদিন কাজ হয়ে গেছে, 4 দিন। তাহলে অবশিষ্ট দিনটা কত আছে, 14 বিয়োগ 4 সমান কত হবে, 10 দিন। তাহলে 10 দিনের মধ্যে যদি চষতে হয় তাহলে কি করতে হবে, কটা ট্রাক্টর লাগবে। ঠিক আছে, এবারে অঙ্কটা আমরা করব। দেখো প্রথমে কার সঙ্গে কার, জমি পরিমাণের সঙ্গে ট্রাক্টরের সংখ্যা। তাহলে প্রথম ক্ষেত্রে জমির পরিমাণ বাড়লে ট্রাক্টর সংখ্যা বাড়বে, অর্থাৎ জমি বেশি হলে ট্রাক্টর বেশি লাগবে, তাই তো। অতএব কি সম্পর্ক, দুদিকই বাড়ছে, তার মানে হবে সরল সম্পর্ক। আমি পুরোটা লিখলাম না। অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান, তাহলে এখানে কি আছে, উত্তরটা বেরিয়েছে বাড়বে। তার মানে এখানে বড় কোনটা, 420, ছোট কোনটা, 120। তাহলে 420 ডিভাইডেড বাই 120 পেয়ে গেলাম। এবারে দ্বিতীয় ক্ষেত্রে দিন সংখ্যা বাড়লে ট্রাক্টর সংখ্যা কি হবে, কমবে। সংখ্যা কমবে। অতএব কি সম্পর্ক তাহলে হবে, না ব্যস্ত সম্পর্ক। তাহলে উত্তরটা এখানে কি বেরিয়েছে, কমবে। তাহলে ভগ্নাংশটা উপরে কত বসবে, 4, নিচে 10। অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান 4 ডিভাইডেড বাই 10। তাহলে দুটো ভগ্নাংশ পেয়ে গেছি। এবার আমরা নির্ণয় করবো ট্রাক্টর সংখ্যা। অতএব ট্রাক্টর সংখ্যা সমান 5 গুণ 420 120 গণিত 4 এর 10। ভালো করে লক্ষ্য করো কাটাকাটিটা কি না হচ্ছে, এর একটা শূন্য এর একটা শূন্য আমরা কেটে দিলাম। যদি 4 দিয়ে 120 কে ভাগ করা হয়, 4 30 এ 120, 5 6 30, 6 7 42। তাহলে আমাদের মোট কটা ট্রাক্টর লাগছে, না 7টি ট্রাক্টর লাগছে। কটি, কিন্তু উত্তরটা বের করতে বলেছে দেখো আর কটি ট্রাক্টর লাগবে, মানে ছিল আগে কটা, 5টা ছিল, এখন টোটাল কটা লাগছে, 7টা। তাহলে এখনো কটা আমাকে আনতে হবে। তাহলে অতএব ট্রাক্টর লাগবে সমান 7 বিয়োগ 5টি সমান 2টি। তাহলে এটা হলো উত্তর, অর্থাৎ দুটো ট্রাক্টর এখনো লাগাতে হবে। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে, তাহলে কত দিন লাগবে।
তাহলে আমরা এইদিকে লিখে নেব দিন সংখ্যা। দিন সংখ্যা। আর কি কি আছে এখানে? লোক সংখ্যা। লোক সংখ্যা। তারপরে কি আছে? রাস্তার পরিমাণ। রাস্তার পরিমাণ। দেখো, তাহলে লোক সংখ্যা তাহলে প্রথমে কত ছিল? 30 জন। 30 জন লোক কদিনে সারাবে বলছে? 15 দিন। না, এখানে 15 দিনটা করলে হবে না, আগে আগে রাস্তার পরিমাণ। রাস্তার পরিমাণ হচ্ছে 3/7 3/7। আচ্ছা, কদিনে সারিয়েছে? বলছে 15 দিনে। 15 দিনে। তারপরে কি বলেছে দেখো, যদি আরো 10 জন লোক কাজটি করতে আসে, তার মানে ছিল 30, আরো 10 জন এসেছে, তার মানে 10 যোগ করে নিতে হবে, সমান কত হলো? 40 জন। 40 জন লোক এবারে বাকি রাস্তা ছিল, হয়ে গেছে কতটা? 3/7। বাকি বের করতে গেলে আমাকে 1 থেকে 3/7 বিয়োগ করতে হবে, সমান হবে কত? 4/7। আর কদিন সময় লাগবে। ঠিক আছে, এবারে শুরু করব। তাহলে সেই আগের মতোই লিখবো। প্রথম ক্ষেত্রে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কি হবে? কমবে। দিন সংখ্যা কমবে। অতএব ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্ত, কারণ দুদিক আলাদা আলাদা বেরিয়েছে। অতএব নির্ণেয় ভগ্নাংশ। ভগ্নাংশ, এখানে উত্তরটা কমবে বেরিয়েছে, তার মানে কমবে, তার মানে ছোটটা উপরে হবে। 30/40 হলো। এরপরে আছে রাস্তার পরিমাণ আর দিন সংখ্যা। অতএব দ্বিতীয় ক্ষেত্রে কার সাথে? রাস্তার পরিমাণ বাড়লে দিন সংখ্যা কি হবে? বাড়বে। তাহলে বেশি রাস্তা হলে বেশি সময় লাগবে। অতএব কি সম্পর্ক? সরল সম্পর্ক হলো। এবারে সরল সম্পর্ক, তাহলে এখানে উত্তরটা বেরিয়েছে বাড়বে, তার মানে কোনটা? 4/7টা উপরে বসবে। অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান 4/7 নিচে কত হবে? 3/7 সমান 4/7 গুণিত, এটা উল্টে যাবে, কত যাবে? 7/3 হয়ে যাবে। 7 7 কেটে গিয়ে কি পড়ে থাকবে? না, হচ্ছে 4/3। তাহলে ভগ্নাংশটা আমরা কত পেলাম? 4/3। এইবারে আমরা বের করব দিন সংখ্যা। অতএব দিন সংখ্যা সমান, তাহলে কত হবে? 15 গুণ 30/40 গুণিত 4/3 দিন। এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দিলাম, 4 4 3 3 কেটে গেল, সমান কত রইল? 15 দিন। তাহলে উত্তরটা আমরা কত পেলাম? না, হচ্ছে 15 দিন। উত্তরটা তোমরা লিখে নেবে। এবারে 5এরটা। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? হিসাব করি। তাহলে উত্তরটা চেয়েছে কত সময় লাগবে। তাহলে আমরা এইদিকে লিখে নেব সময়। সময়। আর কি কি আছে? জলের পরিমাণ। জলের পরিমাণ। তারপরে কি আছে? অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা। এইবার তাহলে জলের পরিমাণ প্রথমে কত ছিল বলতো? 36,000 লিটার। 36,000 লিটার। কত অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পটা ছিল? 5 অশ্ব ক্ষমতা। আর কত সময় লেগেছে? 8 ঘন্টা। 8 ঘন্টা, তাই তো? এবারে জলের পরিমাণ কত?
63,000 লিটার। এবারে কত অশ্ব ক্ষমতা সম্পন্ন? 7। ক ঘন্টা লাগবে? ঠিক আছে, তাহলে এবারে শুরু করি। তাহলে আবার সেই একই রকম ভাবে লিখবো। প্রথম ক্ষেত্রে জলের পরিমাণ বাড়লে সময় কি হবে? বাড়বে। অতএব কি সম্পর্ক বলো? দুটো দিকই বেড়েছে, তার মানে হবে সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক। অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান, এখানে বাড়া উত্তর আছে, অতএব বড়টা উপরে বসবে। 63,000 ডিভাইডেড বাই 36,000, এটা হয়ে গেল। এবারে কার সঙ্গে কার সম্পর্ক নির্ণয় করব? দ্বিতীয় ক্ষেত্রে অশ্ব ক্ষমতা বাড়লে সময় কি হবে? কমবে। কেন? পাওয়ার যত বেশি হবে তাড়াতাড়ি জল তুলবে, সময় কমে যাবে। অতএব কি সম্পর্ক? তাহলে দুটো দিক দেখো আলাদা আলাদা আছে, একটা বাড়ছে আর একটা কমছে, আলাদা হলে ব্যস্ত সম্পর্ক হয়। অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান, তাহলে এখানে উত্তরটা বেরিয়েছে কমবে, তাহলে উপরে বসবে 5, নিচে 7 হলো। এইবার বের করব নির্ণেয় সময়। অতএব নির্ণেয় সময় সমান 8 গুণিত 63,000 ডিভাইডেড বাই 36,000 গুণ কত হবে? 5-এর 7। দেখো এর 3টে শূন্য কেটে দাও, এর 3টে শূন্য কেটে দাও, ঠিক আছে। 7 দিয়ে আমরা যদি কাটাকাটি করি, 7 9 63 হলো। এবার যদি 4 দিয়ে কাটি, 4 2 8, 4 9 36, 4 দিয়ে 4 2 8, 4 9 36, 9 আর 9 কেটে গেল, সমান তাহলে কত হলো? 5 দুগুণে 10, 10 ঘন্টা। তাহলে 63,000 লিটার জল 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন, এতে কতক্ষণ লাগবে? সময়টা হচ্ছে 10 ঘন্টা। উত্তরটার অঙ্কটা। একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতা দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? তাহলে কত বিদ্যুৎ খরচ হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা লিখে নেব বিদ্যুতের পরিমাণ। আচ্ছা, তারপরে কি আছে? বিদ্যুতের পরিমাণ ছাড়া আছে অশ্ব ক্ষমতা। তারপরে কি আছে না, হচ্ছে সময়, কতক্ষণ চালালে সময়। তাহলে প্রথমে অশ্ব ক্ষমতা কত আছে বলতো? 5 অশ্ব ক্ষমতা, কতক্ষণ চালিয়েছে? 8 ঘন্টা। কতটা বিদ্যুৎ খরচ হয়েছে? 20 একক। এবারে কি বলেছে? 3 অশ্ব ক্ষমতার কতক্ষণ চালাবে বলেছে? 10 ঘন্টা। তাহলে কতটা বিদ্যুৎ কি হবে? খরচ হবে। তাহলে লিখবো প্রথম ক্ষেত্রে অশ্ব ক্ষমতা কমলে বিদ্যুতের পরিমাণ কি হবে? কমবে। তাহলে দুটো দিকই কমছে, দেখো তাহলে কি সম্পর্ক? অতএব সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশটা কি হবে? নির্ণেয়
ভগ্নাংশ সমান, তাহলে উপরে বসবে 3, নিচে 5। কেন? উত্তরটা কম বেরিয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে সময় বাড়লে বিদ্যুৎ খরচের পরিমাণ বাড়বে। ঠিক আছে, তাহলে অতএব কি সম্পর্ক? সময় বেড়েছে, বিদ্যুৎ খরচের পরিমাণও বাড়ছে, তাহলে এটাও হবে সরল সম্পর্ক। অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান, তাহলে এখানে বাড়বে উত্তর বেরিয়েছে, তাহলে ওপরে বসবে 10, নিচে 8। অতএব নির্ণেয় বিদ্যুৎ খরচের পরিমাণ সমান, তাহলে কত হবে? 20 গুণ 3/5 গুণ 10/8 একক। কাটাকাটি করে দিই, 5 4 কত? 20, 4 2 কত? 8, 5 2 10, সমান হচ্ছে 5 3 15 একক। তাহলে কতটা বিদ্যুৎ খরচ হবে? না, 15 একক বিদ্যুৎ খরচ হবে। ঠিক আছে, এবার 7 অঙ্কটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, স্টার মার্কস দিয়ে রাখতে পারো তোমরা। গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে? তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। এবারে দেখো উত্তরটা দিয়েছে কতজন তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে আমরা ডান দিকে লিখে নেব তাঁতির সংখ্যা। তাঁতির সংখ্যা। আচ্ছা, তারপরে কি বলেছে? তাঁতির সংখ্যা হলো, এরপরে বলেছে লোক সংখ্যা, না সরি, তাঁতির সংখ্যাটাই লোক সংখ্যা। এবারে আমরা করব কি? শাড়ির সংখ্যা। শাড়ির সংখ্যা আর আছে, শাড়ির সংখ্যার সঙ্গে আর আছে দিন সংখ্যা। দিন সংখ্যা দেখো, তাহলে প্রথমে কতগুলো শাড়ি ছিল? 210টি। আচ্ছা, কদিনে ওটা তারা করেছে? 12 দিনে। কজন তাঁতি ছিল? 14 জন। 14 জন। এবারে কতগুলো বুনতে বলেছে? 300টি। কদিনের মধ্যে? না, 10 দিনের মধ্যে কতজনকে আবার নতুন করে নিয়োগ করতে হবে। তাহলে শুরু করো। প্রথম ক্ষেত্রে শাড়ির সংখ্যা বাড়লে তাঁতির সংখ্যা বাড়বে, কারণ বেশি শাড়ি মানে বেশি তাঁতি লাগবে, তাই তো? অতএব সরল সম্পর্ক, কারণ দুদিকে বাড়ছে। এবারে লিখবো অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান, বেড়েছে তার মানে ওপরে হবে 300, নিচে 210। এবারে দ্বিতীয় ক্ষেত্রে দিন সংখ্যা কমলে, দেখো কমেছে, 12 ছিল 10 হয়ে গেছে, তাঁতির সংখ্যা বাড়বে।
তাহলে কি সম্পর্ক হবে? অতএব ব্যস্ত সম্পর্ক হলো, কারণ দুদিকে কি হচ্ছে, একদিক কমছে আর একদিক কি হচ্ছে, বাড়ছে। তাহলে অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান, তাহলে এখানে উত্তরটা বেড়েছে বলছে, তাহলে উপরে হবে 12, নিচে 10। এবারে নির্ণয় করব তাঁতির সংখ্যা। অতএব তাঁতির সংখ্যা সমান 14 গুণ 300 ডিভাইডেড বাই 210, তারপরে কথা আছে 12, নিচে 10। এর একটা শূন্য, এর একটা শূন্য আমি কেটে দিলাম। কত কাটবো? আর এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে যাবে। তাহলে 7 দিয়ে, 7 2 14, 3 7 21, 3 3 কেটে গেল। তাহলে রয়ে গেল কত? 12 দুগুণে 24। তাহলে 24 জন তাঁতি লাগবে। আগে কতজন ছিল? 14 জন। তাহলে এখন লাগছে টোটাল 24 জন। তাহলে এখনো কতজন লাগাতে হবে? অতএব এখনো তাঁতি লাগবে কত? 24 বিয়োগ 14 জন সমান কত? 10। তাহলে এটা হচ্ছে উত্তর। যাক, এই অবধি তোমাদের আজকে থাক। পরের ভিডিওতে আমি বাকি যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো করানোর চেষ্টা করব। যাই হোক, যদি ভিডিওটা তোমাদের সত্যি সত্যি যদি খুব ইনফরমেটিভ হয় বা যে তথ্যমূলক বা যে ঠিকঠাক বুঝতে পেরে থাকো, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার একদমই করতে ভুলবে না। অনেকদিন ভিডিও করতে পারিনি, সময় পাইনি বলে। যাক, এবারে আবার নতুন করে প্রতিদিনই তোমাদের কিছু না কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব। যাক, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।